দীঘার কাছে ওড়িশার তালসারিতে শুটিং। রবিবার এই তালসারিতে তলিয়ে মারা গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। মাত্র ৪২ বছরেই সব শেষ। মৃত্যুর পর বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিল, শেষ সিঁড়িটা মিস করেছি। ৪২ তো যাওয়ার বয়সও না। ঠিকই তো, ৪২ কি আর চলে যাওয়ার বয়স? সেই ৪২-এই সত্যি সত্যি চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে একটি পত্রিকায় যে লেখা লিখেছিলেন তা যেন অনেকটা মিলে গেল। রবিবার তখন বিকেল, ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সমুদ্রে ডুবে মারা গেলেন রাহুল। তালসারি, ওড়িশায়। দীঘা থেকে তালসারির দূরত্ব ৩.৫ কিলোমিটার। তালসারির সি বিচে চলছিল বাংলা সিরিয়াল ভোলে বাবা পার করেগা শুটিং। রবিবার শুটিংয়ে ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বিকেলে তিনি সমুদ্রে তলিয়ে মারা যান। অভিনেতাকে উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় দীঘা হাসপাতালে। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিনেতার এই অকাল মৃত্যুতে হতভম্ব পরিবার। অসুস্থ হয়ে পড়েন মা। দক্ষিণ কলকাতার বিজয়গড়ে অভিনেতা রাহুলের বাড়ি। সোমবার দুপুরে বাড়ি ফেরে রাহুলের দেহ। এদিন তমলুক হাসপাতালে ময়না তদন্ত হয়। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে রাহুলের মৃত্যু হয়েছে জলে ডুবে। ১ ঘন্টার বেশি জলে ডুবেছিলেন। ফুসফুসে অতিরিক্ত বালি এবং নোনা জল ঢুকে যায়। এতে ফুসফুস ফুলে দ্বিগুণ আকারের হয়ে যায়। যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টেম রিপোর্টের বেসিসে যা যা করণীয় অফিসিয়াল ফর্মালিটিস যে আছে আরও ডিটেলসে আমরা পরে জানাতে পারবো। এই মুহূর্তে এখনো বলার মতো সিচুয়েশন আসেনি। আমরা বাকি ফর্মালিটিস কমপ্লিট করি। রাস্তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। কত কিছু বাকি ছিল। সিনেমা ছিল, নাটক ছিল, সহজ কথা ছিল। বাকি ছিল অনেক লেখা, সব থমকে গেল। ৪২ তো আর যাওয়ার বয়সও না। এ তো রাহুলেরই কথা, তবু ৪২-এই সমাপ্তি। নিউজ 18 বাংলা। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ওড়িশার তালসারিতে সমুদ্রে ডুবে মৃত্যু। কিন্তু ডুবে গেলেন কিভাবে? এই নিয়ে নানা প্রশ্ন এবং ধোঁয়াশা। দীঘার কাছে ওড়িশার তালসারি। রবিবার বিকেলে তালসারির সমুদ্রে ডুবে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ଦଉଡ଼ିଟା ରସିଟା ଫିଙ୍ଗିଦେଲି। ଫିଙ୍ଗିଲାକୁ ସେ ଯେଉଁ ଝିଅ ପିଲାଟା ସିଏ ରସିଟା ଧରିକି ରହିଲେ। ମୁଁ ତାଙ୍କୁ ଇଏ କରିକି ସାଇଡ୍ରେ ଇଏ କରିକି 2 ଜଣଙ୍କୁ ଏକା ସାଥିରେ ଡଙ୍ଗାରେ ନେଇକି ସେଠି ଯେଠିବେଳେ ଛାଡିଲି। ହଁ, କଥା କହୁଥିଲେ, ବଞ୍ଚିଥିଲେ। ମାନେ ହଁ, ଠିକ୍ ଥିଲେ, ସବୁ ଠିକ୍ ଥିଲେ। ଗାଡ଼ିରେ ଯିବା ଅପେକ୍ଷା ବି ସବୁ ଠିକ୍। ପାଣି ଅଧିକା ପିଇ ଯାଇଥିଲେ। ତାପରେ ମୁଁ ଆଉ ଜାଣିନି। এখানেই অনেকের প্রশ্ন। সঠিকভাবে কি জল বের করার চেষ্টা হয়েছিল? ঠিকভাবে কি ঝাঁকানো হয়েছিল? উদ্ধার করার পর কতক্ষণে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে, সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং যখন ওঠানো হয়েছে সেই অবধিও রাহুলের জ্ঞান ছিল অ্যান্ড অল, কথাও বলেছিল, সবটাই শুনলাম। বাংলা সিরিয়াল ভোলে বাবা পার করেগা শুটিং করতে গিয়ে প্রাণটায় চলে গেল রাহুলের। অনেকেরই প্রশ্ন, রাহুল জলে ডুবে গেলেন কিভাবে? সিরিয়ালের নায়িকাকে বাঁচাতে গিয়ে, নাকি রাহুল ও নায়িকা দুজনেই ব্যালেন্স হারিয়ে পড়ে যান? যে শুটিং সময় যখন এই 4:30টার মধ্যে হবে,
আগে কিন্তু হিরোইন ফাঁসিয়ে গেছিল, তো হিরোটা ওকে ধরতে গিয়ে ওই কাদার মধ্যে গিয়ে চলে গেল। বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। ওই ড্রোন শটটা যখন নেওয়া হয় গোড়ালি অব্দি জল, বলা হয়েছিল যে না আর এগিয়েও না, বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসেছে, ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা কোটের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে। অনেকেরই প্রশ্ন, রাহুল কখন তলিয়ে যান? শুটিং চলাকালীন নাকি শুটিং এর পরে? ওটা শুটিং শেষে না চলাকালীন? শুটিং চলছিল তখন। জলে যে নেমেছিলেন ওটা কি শুটিং এরই অংশ ছিল? শুটিং করতে করতে হিরোইনটা জলে ভেসে যায়, ভাসতে ভাসতে চলে যায়, তাকে হিরো বাঁচাতে গিয়ে নিজে ডুবে জল খেয়েছে, বলছে যে বোটটা পড়ে গেছে। এটা কিন্তু ঠিক না। রাহুলকে উদ্ধার করলেন কারা? শুটিং এ থাকা কর্মীরা নাকি বাইরের লোকজন? উপরে যে লোক আছে তখন সে সেখানে যেতে পারবে না, জল আপাতত 8 ফুট 7 ফুট হয়ে যাবে। নৌকা এসে আগে হিরোইনকে তুলছে, তারপরে হিরোকে তুলছে। হ্যাঁ বেঁচে ছিল, তারপরে হসপিটাল নিয়ে গেল, তারপরে শুনতে পেলাম যে ও সেখানে ডেড করে গেছে। ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা কোটের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে। রাহুলের মৃত্যুতে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। শুটিং এর জন্য কি অনুমতি নেওয়া হয়েছিল? ওড়িশা পুলিশ জানিয়েছে শুটিং এর জন্য দলটি কোনো অনুমতিও নেয়নি, আগাম কোনো খবরও দেয়নি। हाँ, इन्होंने ना प्रायर हमने कुछ परमिशन लिए थे, ना ही हमें कुछ इंटीमेशन दिए थे, तो उसी अनुसार जैसे कि एडमिनिस्ट्रेशन जो भी है फर्दर एक्शन लिया जाएगा। সি বিচের শুটিং এ কি মানা হয়েছিল সেফটি প্রোটোকল? আদৌ কি কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল? প্রযোজক সংস্থা কি দায় এড়াতে পারে? শুটিং বা পরিবেশের সঙ্গে যারাই জড়িয়েছিলেন তারা কলিগ হতে পারেন, তারা প্রযোজনা সংস্থা হতে পারেন, কারো দায় এড়ানো উচিত নয়। তমলুক হাসপাতালে ময়না তদন্ত হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে রাহুলের মৃত্যু হয়েছে জলে ডুবে। 1 ঘন্টার বেশি জলে ডুবেছিলেন, কিন্তু সিরিয়ালের এক্সিকিউটিভ প্রডিউসারের গলায় অন্য সুর। বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। ওই ড্রোন শটটা যখন নেওয়া হয় গোড়ালি অব্দি জল, বলা হয়েছিল যে না আর এগিয়েও না, বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসেছে, ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা কোটের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে। এখানেই অনেকের প্রশ্ন, রাহুলকে উদ্ধার করতে তাহলে ঠিক কতক্ষণ লেগেছে? সকলে একসাথে তদন্ত করে এই বিষয়টা তদন্ত সম্পূর্ণ কমপ্লিট তদন্ত করতে হবে এবং এরপরে মেজার্স নিতে হবে, শুটিংয়ে আর যাতে এরকম ঘটনা কখনো না ঘটে।